প্রেস ক্লাবে স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভির। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। ম্যানহাটনে বন্দুক হামলায় ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও নিহত। ভারতের আসামে জনসম্মুখে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা। চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার 500। ফ্রান্সে অনাস্থা ভোটে হেরে মিশেল বার্নিয়ে সরকারের পতন। এবং সাকিবের গায়ানাকে হারিয়ে জয়ের স্বাদ পেল রংপুর রাইডার্স। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই আহ্বান জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, আগরতলায় ভিসা বন্ধ করে দেশটির সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সেখানে কেউ বিনা পয়সায় চিকিৎসা নিতে যায় না। মানববন্ধনে রিজভী তার স্ত্রীর একটি ভারতীয় শাড়ি নিয়ে আসেন। সেই শাড়ি মাটিতে ছুঁড়ে রিজভী বলেন, এই শাড়ি আমি আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। এরপর উপস্থিত নেতা কর্মীদের তিনি শাড়িটিতে আগুন দেওয়ার নির্দেশ দেন। তখন নেতাকর্মীরা শাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। রিজভী বলেন, এখন ভারতের পণ্য আমদানি বন্ধ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন ইস্যুতে ভারত উস্কানি দিচ্ছে, তবে এসব উস্কানিতে পা দেয়া যাবে না। তিনি বলেন, আমরা টাঙ্গাইলের শাড়ি ব্যবহার করব, কুমিল্লার খাদি ব্যবহার করব, ভারতের শাড়ি কিনব না। এ সময় জাতীয় ঐক্যে সবাইকে এক হওয়ার আহ্বান জানান রিজভী। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন। এর আগে আজ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ সংশ্লিষ্ট শাখায় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। প্রসিকিউটররা জানান, শেখ হাসিনা জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি ভারতে পালিয়ে থেকে বিভিন্ন বক্তব্য রাখছেন। এর মধ্যে শেখ হাসিনার যেসব বক্তব্য দেশের জনগণ বা বর্তমান সরকারের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়ায়, তেমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে আবেদনে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে প্লাস্টিকের তৈরি বিশালাকার প্লাস্টিক দানব। যেন বলছে, ধীরে ধীরে প্লাস্টিক গ্রাস করে নেবে পুরো পৃথিবী। 50 ফুট উচ্চতার দেশের সর্ববৃহৎ এই রোবট দানব তৈরিতে লেগেছে 10 টন প্লাস্টিক। মূলত প্লাস্টিক দূষণ রোধে মানুষকে সচেতন করতেই নেওয়া হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ। কক্সবাজার সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে এই দানব নির্মাণ করেছে জেলা প্রশাসন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন। মানুষকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতে বানানো হয়েছে দৈত্যাকার এই ভাস্কর্য। সৈকতে ঘুরতে আসা পর্যটকরা জানান, প্লাস্টিক বর্জ্যে কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে তা এই দানব তৈরির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ ধরনের উদ্যোগ সারা দেশে থাকা উচিত। বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায়, গত নভেম্বর থেকে এ পর্যন্ত 15 টন প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। 4 মাস ব্যাপী এই কর্মসূচিতে 5 লাখ কেজি প্লাস্টিক রিসাইকেল করার কথা রয়েছে। এতে সরকারের প্লাস্টিক রিসাইকেলে খরচ কমার পাশাপাশি বাড়বে জনসচেতনতা। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন জানান, এই কর্মসূচির মাধ্যমে আমরা বার্তা দিতে চাচ্ছি যে প্লাস্টিক কিভাবে মানব জাতিকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। এতে করে প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়বে। জেলা প্রশাসন বলছে, প্লাস্টিক দূষণ রোধে ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকায় ইউনাইটেড হেলথ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থমসনকে গুলি করেছে এক দুর্বৃত্ত। স্থানীয় সময় বুধবার সকালে ম্যানহাটনের মিউটাউনের হিলটন হোটেলের সামনে তাকে বুকে গুলি করা হয় বলে পুলিশের বরাতে জানিয়েছে দেশটির
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। নিউ ইয়র্ক পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, একজন ব্যক্তিকে হিলটনের সামনে সকাল 6টা 40 মিনিটের দিকে গুলি করা হয়েছে। উদ্ধারের পর তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। তবে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি। তদন্তকারীরা সিএনএনকে জানিয়েছে, বন্দুকধারী থমসন সেখানে আসার আগ থেকেই ওই এলাকায় অপেক্ষা করছিলেন। এদিকে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, তাকে টার্গেট করেই হামলা চালানো হয়েছে। তবে পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে। ধারণা করা হচ্ছে হামলাকারী কালো মুখোশ এবং একটি ধূসর ব্যাকপ্যাক নিয়ে পায়ে হেঁটে ওই এলাকা থেকে পালিয়েছে। এখনও হামলাকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি। ইউনাইটেড হেলথ গ্রুপ বুধবার হিলটনে একটি বিনিয়োগ ইভেন্টের আয়োজন করেছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ইউনাইটেড হেলথ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থমসন। হত্যার ব্যাপারে ইউনাইটেড হেলথ কর্তৃপক্ষের এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। রেস্টুরেন্ট, হোটেল এবং জনসম্মুখে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধের ঘোষণা দিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বুধবার রাজ্যব্যাপী এ নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, নতুন বিধান অন্তর্ভুক্ত করতে গরুর মাংস খাওয়ার উপর বিদ্যমান আইন সংশোধন করার জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়। আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়, তবে আসাম ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021 অনুযায়ী গবাদি পশু জবাই এবং গরুর মাংসের পণ্য বিক্রি এমনকি পরিবহন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমরা এর আগে আসামে গরু রক্ষার জন্য একটি বিল উত্থাপন করেছি এবং আমরা সফল হয়েছি। তিনি আরও বলেন, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা হবে না। এমনকি কোনো পাবলিক অনুষ্ঠানে বা কোনো পাবলিক প্লেসেও পরিবেশন করা যাবে না। হিন্দু, জৈন এবং শিখ সংখ্যাগরিষ্ঠ এবং মন্দির বা সাতরা এর 5 কিলোমিটারের মধ্যে গবাদি পশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করে 2021 সালের আসাম গবাদি পশু সংরক্ষণ আইন পাশ করা হয়। আসামের মুখ্যমন্ত্রী বলেন, আগে আইনে মন্দিরের 5 কিলোমিটারের কথা বলা থাকলেও এখন সেটি অন্যান্য এলাকায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ,
টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে 100 নারী সহ 500 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চেন্নাইয়ের উপকূলবর্তী অঞ্চলে রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সমর্থকরা। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুন্নানি নামের একটি সংগঠনের প্রধান রাজু। সাবেক গভর্নর তামিলিসাই সুন্দরাজান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী কেশবা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইস্বামী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। জানা যায়, চেন্নাইয়ে কয়েক বছর আগে বাংলাদেশ উপ হাই কমিশন চালু করা হয়। উপকূলবর্তী এই অঞ্চল থেকে উপ হাই কমিশনের দূরত্ব খুব একটা বেশি নয়। উপ হাই কমিশন উপকূলবর্তী অলওয়ার পেটে অবস্থিত, যা স্টেডিয়াম থেকে অন্তত 7 কিলোমিটার দূরে।
বিক্ষোভকারীরা উপ হাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেনি বলে দাবি করেছেন স্থানীয় এক সাংবাদিক। এই ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি মামলা করেছে স্থানীয় পুলিশ। সম্প্রতি দুই দেশের মধ্যে ঘটে যাওয়া অস্থির পরিস্থিতিতে ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। একই সঙ্গে দুই দেশের ব্যবসায় যাতে কোনো ধরনের লোকসান না হয় সেই বিষয়ে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্স। বুধবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গের আইএমের 2 সদস্য ও চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী। একই দিনে বেঙ্গল চেম্বার অব কমার্সের সদস্য অনির্বাণ গুপ্ত কোনো ধরনের লোকসান না হয় সেই বিষয়ে অনুরোধ করেন। চিকিৎসকদের আরও মানবিক হওয়ার জন্য অনুরোধ করে এই দুই চিকিৎসক বলেন, কোনোভাবেই ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না। এছাড়া রোগীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতেই হবে। অচিরেই এই সমস্যা কেটে যাবে মন্তব্য করে এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী বলেন, চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়েছেন, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের মেডিকেল ট্যুরিজম। বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে তারা জানান, ওই নম্বরে রোগীরা ফোন দিলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবেন। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত ও মধুর করতে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তারা। ফ্রান্সের ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন তিনি। শিগগিরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে বার্নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার ফ্রান্সের পার্লামেন্টের 577 সদস্যের মধ্যে 331 জন বার্নিয়েরের সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে 1962 সাল থেকে কোনো ফরাসি সরকারকে এ ধরনের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশেষ ক্ষমতা বলে বিতর্কিত বাজেট বিল পাশ করে তোপের মুখে পড়েন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এমপিদের ভোট ছাড়াই বিল পাশ করায় প্রধান বিরোধী দল ও বামপন্থী দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। প্রস্তাবিত বাজেটের লক্ষ্য 6,000 কোটি ইউরো কর বাড়িয়ে এবং ব্যয় কমিয়ে ফ্রান্সের বাড়তে থাকা সরকারি ঘাটতি কমানো। বিবিসির প্রতিবেদন অনুযায়ী গত নভেম্বরে পরিচালিত এক জরিপে দেখা গেছে 67% মানুষ এই বাজেটের বিরোধিতা করেন। তবে মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতা বলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাশ করিয়ে নিয়েছেন বাজেট বিল, আর এতেই ঘটে বিপত্তি। দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল র্যালি এনআর ও বামপন্থী দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেয়। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের একটি প্রতিনিধি দল। 5 ডিসেম্বর বিকাল 4টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন গ্লোবাল ভয়েসের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মাহিদুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জনাব শারাফত হোসেন বাবু। এই বৈঠকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরব দেশগুলো সহ বিভিন্ন দেশের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন। বৈঠকে অংশগ্রহণকারীরা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সমাজের অগ্রগতির উপর ভিত্তি করে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং লক্ষ্য নির্ভর ছিল, যেখানে সবাই দেশের টেকসই উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টার উপর জোর দেন। প্রতিনিধি দল বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক বিশেষ কৃতজ্ঞতা কাজে লাগানোর প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠকটি দেশের উন্নয়নকে এগিয়ে নিতে বৈশ্বিক অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উপস্থিত মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ছিলেন মিলেনিয়াম টিভি ইউএসএ ও মিলেনিয়াম নিউজ 24 এর সিইও জনাব তোফাদ্দার নূর, এনটিভি যুক্তরাজ্যের কর্ণধার সারোয়ার হোসেন, সংগঠনটির চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী প্রফেসর ডক্টর হাসনাত এম হোসেন MBE অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি। গত 2 ডিসেম্বর সোমবার ব্রঙ্কসের
পার্কচেস্টার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউ ইয়র্ক স্টেট কমান্ড USA ইনকের উদ্যোগে ৫৪তম মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন, আব্দুল হালিম মুন্সি, জিল্লুর রহমান, MA নাসির, আব্দুল রৌফ, জাহাঙ্গীর আলম, হাদিউজ্জামাল, আবু জাফর, পৃষ্ঠপোষক তোফায়েল আহমেদ চৌধুরী, লিয়াকত আলী, মিয়া মোহাম্মদ দাউদ, কাজী রবিউজ্জামান, অধ্যক্ষ সানাউল্লাহ, মকবুল মিয়া, স্বপন মাস্টার, কবি আবু তাহের চৌধুরী এবং কবি সুধাংশু কুমার মণ্ডল প্রমুখ। সভায় জানানো হয় ১৬ ডিসেম্বর সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান এবং অর্থ সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল রৌফ। সভা শেষে আমন্ত্রণ জানিয়ে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক লিয়াকত আলী, সদস্য সচিব জিল্লুর রহমান এবং আহ্বায়ক আবু জাফর প্রমুখ। দর্শক, মিলেনিয়াম টিভি USA এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার,
অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধুলিপালা অবশেষে বিয়ে করেছেন। বুধবার হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নাগা ও শোভিতার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিয়েতে শোভিতা সোনালী সিল্কের শাড়ি এবং দক্ষিণী স্টাইলে ভারী গয়না পরে চমৎকার লুকে হাজির হন। চুলে ফুল দিয়ে সাজানো বেনি তার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। অন্যদিকে নাগা চৈতন্য ঘিয়ে রঙের ধুতি পাঞ্জাবি এবং লাল ঘিয়ের ওড়নায় বেশ আকর্ষণীয় ছিলেন। বিয়ের স্থান হিসেবে অন্নপূর্ণা স্টুডিওটি তাদের পরিবারের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই স্টুডিওটি 1976 সালে প্রতিষ্ঠা করেছিলেন নাগা চৈতন্যের দাদু আক্কেন্নে নাগেশ্বর রাও। দাদুর স্মরণে বিয়ের দিনে ঐতিহ্যবাহী পঞ্চা পরেন চৈতন্য। শোভিতার বিয়ের গয়নাগুলো তার মা ও দাদুর স্মৃতি বহন করছিল। 2021 সালে সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কের ইতি টানার পর শোভিতার সঙ্গে নাগার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে সম্পর্কের বিষয়টি তারা কখনো প্রকাশ্যে আনেননি। অবশেষে 3 বছর পর সম্পর্কের আনুষ্ঠানিক পরিণতি দিলেন তারা। নাগা শোভিতার বিয়ে দক্ষিণী চলচ্চিত্র জগতে আলোচনার কেন্দ্র রয়েছে। নতুন জীবনের জন্য ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারে ঘটে গেছে একটি দুঃখজনক ঘটনা। হায়দ্রাবাদের আরটিসি এক্স রোডে প্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে দেখতে ভিড় জমানো ভক্তদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে পদপৃষ্ঠ হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকেই। বুধবার সিনেমার প্রচারণার জন্য ছাদ খোলা গাড়িতে হাজির হন আল্লু অর্জুন। তারকাকে কাছ থেকে দেখার উন্মাদনায় ভক্তদের অনিয়ন্ত্রিত ভিড় তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। ইতোমধ্যে ঘটনাস্থলের ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2-র বিশেষ প্রিমিয়ার শো আয়োজন করা হয়েছিল। ভক্তদের ব্যাপক চাহিদার কারণে ভোর 3টায়ও শো চালানো হয়। সিনেমাটির মুক্তির আগে থেকেই আল্লু অর্জুনের জনপ্রিয়তা এবং প্রচারণা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছিল।
পুষ্পা 2 বৃহস্পতিবার ভারতের 5টি ভাষায় মুক্তি পেয়েছে। সিনেমায় আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার পাশাপাশি রয়েছেন ফাহাদ ফাজিল, রাও রমেশ এবং সুনীল। এই মর্মান্তিক ঘটনা বড় আকারের জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি তুলে ধরেছে। বিশৃঙ্খলা এড়াতে ভবিষ্যতে আয়োজকদের আরও দায়িত্বশীল হতে হবে। প্রিয় তারকাকে ঘিরে এমন উন্মাদনা যেন ভক্তদের জন্য বিপদ ডেকে না আনে সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। প্রথমবার দেশের বাইরে কোনো টুর্নামেন্ট খেলতে গিয়েছিল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের প্রথম 2 ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হয়ে ফিরেছেন সোহান আফিফরা। তবে তৃতীয় ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে 15 রানে হারিয়ে আসরে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে সোহানের দল। বুধবার আগে ব্যাট করতে নেমে গায়ানাকে 118 রানের সহজ লক্ষ্য দেয় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে 5 বল হাতে থাকতে 102 রানে গুটিয়ে যায় তানজিম সাকিবের গায়ানা অ্যামাজন। এতে 15 রানের জয় রংপুর রাইডার্স। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় গায়ানা। স্লো উইকেটে ইনিংসের দ্বিতীয় ওভারে গায়ানার 3 ব্যাটার্সকে সাজঘরে ফেরান কামরুল ইসলাম রাব্বি। ডোয়াইন প্রিটোরিয়ার্স, মঈন আলী ও শিমরন হেটমায়ার ডাক আউট হলে পথ হারায় গায়ানা। দলীয় 7 রানে 3 উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ব্যাটারদের আসা যাওয়ার মধ্যে এক প্রান্তে আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছে শাই হোপ। তবে 44 বলে 35 রানের ইনিংসে দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত 5 বল হাতে থাকতেই 102 রানে অল আউট গায়ানা। এতে 15 রানের জয় পায় রংপুর রাইডার্স। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। প্রেস ক্লাবে স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভির। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। ম্যানহাটনে বন্দুক হামলায় ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও নিহত। ভারতের আসামে জনসম্মুখে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা। চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার 500। ফ্রান্সে অনাস্থা ভোটে হেরে মিশেল বার্নিয়ে সরকারের পতন। এবং সাকিবের গায়ানাকে হারিয়ে জয়ের স্বাদ পেল রংপুর রাইডার্স। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবে সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।